ইন্ডাস্ট্রিটা যে এরকমভাবে দুমড়ে মুচড়ে যাবে এটা কিন্তু আমাদের কারোরই কাম্য ছিল না, কারোর ভাবনার অতীত ছিল। প্রথমতই বলছি যে আপনারা সবাই জানেন যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন ভালো না, ফিল্ম ইন্ডাস্ট্রি। তারপরেও এবার ঈদে যে কটা ছবি রিলিজ হয়েছে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি। আর মূলত এফডিসির যে বিষয়টা, এফডিসি থেকে বাইরে মানুষের কাজ করার পেছনে একটি কারণ ক্যামেরা ভাড়া, ফ্লোর ভাড়া বা এখানে গার্ডেনের ভাড়া সবকিছুই বেশি, যেগুলো এখান থেকে অনেক বেটার অনেক বেটার বাইরে চলে গেছে। বাইরে অনেকগুলো শুটিং হাউস তৈরি হয়ে গেছে, অনেকগুলো রিসোর্ট তৈরি হয়ে গেছে, অনেক ভালো ভালো ক্যামেরা চলে আসছে এবং সেই ক্যামেরাগুলো মোটামুটি রিজনেবল রেন্টে পাওয়া যাচ্ছে, যে কারণে দর্শক বা নির্মাতারা তারাও ভালো ভালো দেখতে ভালো কাজ করছে, দর্শকরা দেখে মজা পাচ্ছে। আর এফডিসির স্পটগুলো হয়েছে কি একেবারেই পরিচিত হয়ে গেছে, এত ছবিতে কাজ হয়েছে, এমন কোনো কর্নার নাই যেখানে এফডিসি শুটিং হয়নি। তো দর্শকরা তো ছবি দেখেছে, সে দেখতে দেখতে সবগুলি স্পটগুলো তাদের পরিচিত হয়ে গেছে। এখন নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে, নতুন নতুন স্পট তৈরি হচ্ছে, ভাড়াও কম নিচ্ছে, যে কারণে বাইরে মানুষ বেশি উৎসাহিত হচ্ছে। এইটার কারণটা হচ্ছে আসলে মানুষের এখন কাজ না থাকলে যেটা হয়, কাজ থাকলে তো মানুষ কাজে ব্যস্ত থাকে, আর কাজ না থাকলে অলস সময়টা কি করে, পরচর্চা, পরনিন্দা। আমাদের বেলায় তাই হচ্ছে। আর আগে বিশেষ করে আমি আজ থেকে 20-25 বা 30 বছর আগের কথা বলবো, 30 বছর আগে নির্মাতাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কে কতটা ভালো ফিল্ম নির্মাণ করতে পারে, মেক করতে পারে। এখন তো সেটা না, এখন হয়ে গেছে কি যে আমি বানাচ্ছি, আই এম দ্য বেস্ট, আমারটাই ভালো, আমার মতো করে কেউ নির্মাণ করতে পারে না, আমার মতো কেউ নাই, এরকম একটা বিষয় এসে গেছে। তো এগুলো হচ্ছে ওই একটি মাত্র কারণ যে আগে আমাদের যে মানে শিষ্টাচারটা ছিল, আর বিশেষ করে যে গবেষণামূলক যে আড্ডাটা ছিল, সেই আড্ডাটা না থাকার কারণে এখন যে যেটা বানাচ্ছে সেটি মনে করছে যে আমি আমি কি হলো রে। তো এই হচ্ছে বিষয়, কাজ না থাকলে মানুষের অলস মস্তিষ্ক শয়তানের আখড়া হয়। আসলে ওটিটি প্ল্যাটফর্মটা হচ্ছে সময়ের দাবি, প্রযুক্তির বহিঃপ্রকাশ, একটা নতুন প্রযুক্তি। সিনেমা হলটা, সিনেমাটা কি, সিনেমাটা হচ্ছে থিয়েটার, থিয়েটারে গিয়ে অনেক দর্শকের সাথে ছবি দেখার যে আনন্দ, ওইটা আলাদাই একটা ইমেজ। আর ওটিটি প্ল্যাটফর্ম যেটা আসছে সেগুলো হচ্ছে এখন সবার হাতে হাতে চলে গেছে, তো এইটার ইম্প্যাক্টটা অন্যরকম, আর সিনেমা হলের ইম্প্যাক্টটা আলাদা। আমাদের যে তখন 1400 সিনেমা হল ছিল, 1200 সিনেমা হল ছিল, তখন আমাদের দর্শকও ছিল প্রচুর। আজকে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখার মতো মেধা বা মেন্টালিটি বা এটা সব শ্রেণী দর্শকের নাই। যারা লেখাপড়া জানে তারা হয়তো অ্যাপস ইয়ে করে তারা বের করে নিতে পারছে, কিন্তু একটা রিক্সাওয়ালা তো তা পারবে না। একটা রিক্সাওয়ালা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে যে সিনেমাটা দেখতে পাবে, সেটা তো কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে সেই ছবিগুলো তারা দেখতে পাচ্ছে না। তো এখানে হচ্ছে এইটা। আর ইন্ডাস্ট্রিটা যে এরকমভাবে দুমড়ে মুচড়ে যাবে এটা কিন্তু আমাদের কারোরই কাম্য ছিল না, কারোর ভাবনার অতীত ছিল। তারপরেও বলবো বাইরের থেকে হোক বা কর্পোরেটেড ফিনান্সে হোক, যেভাবেই হোক, যে ছবিগুলো তৈরি হচ্ছে, যে ছবিগুলি বানাচ্ছে বা যারা বানাচ্ছে তাদেরকে থ্যাংক ইউ দেবো, তাদেরকে কংগ্রেচুলেট করবো। তারা এই অসময়ে তারা অনেক বড় একটা কিছু করছে। সত্যিকার অর্থে আসলে পুঁজি কি চায়? পুঁজি চায় তার নিরাপত্তা, পুঁজি চায় তার সিকিউরিটি। আগে যেমনি একটা ছবি ফ্লপ করলেও তার কস্টিংটা উঠে আসতো, এখন বাজার বেড়ে গেছে, সবকিছু কস্টিং বেড়ে গেছে। একটা মুভি তৈরি করতে গেলে 1 কোটি টাকার নিচে হয় না, কিন্তু 1 কোটি টাকার মার্কেটটা নাই। তো জেনে শুনে বুঝে একজন ব্যবসায়ী বা একজন ফিনান্সার ভয় তো পাবেই, এবং সেই কারণেই তারা ফিনান্স করছে না। আই হোপ, আমার মনে হয় যে একটা সময় এটা ঘুরে দাঁড়াবে, তবে ইট উইল টেক টাইম। হয়তো আমাদের জেনারেশনে বা আমরা ওই সময়টা, ওই জায়গাটা পাবো না, ওই দিনটা দেখবো না। পরের জেনারেশন হয়তো নতুন করে একটা ইন্ডাস্ট্রি পাবে তারা, আমার বিশ্বাস। সত্যি কথা বলতে কি,
আমরা এখন যে বাগানটার মধ্যে অবস্থান করছি, ঠিক এই সময়টায় আমাদের প্রিয়টে চতুর্দিক দিয়ে অনেক শিল্পী এই ফ্লোরে শুটিং করতে যাচ্ছে, ওই ফ্লোরে শুটিং করতে যাচ্ছে, এখানে শুটিং হচ্ছে, ওখানে শুটিং হচ্ছে। আমাদের, আমি যাদেরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি, যেসব শিল্পীদেরকে নিয়ে নির্মাণ করেছি, তারা অনেকেই বেছে নেয়, অনেকেই ফিল্ম এখন আর করেন না। শিল্পী সংকট একটা বিরাট সংকট। আর সত্যি কথা বলতে কি, সিনেমা নির্মাণ করতে হলে একটু ভালো সাবজেক্ট লাগে, ভালো গল্প লাগে, ভালো শিল্পী লাগে, তবে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ হয়। আজকে যারা করছে হচ্ছে, আমি বলবো যে হয় না তা না, হচ্ছে। কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত, মানে স্টার, সুপারস্টার, মেগা স্টার, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, সোহেল রানা ভাই, ফারুক ভাই মারা গেছেন, জসিম ভাই, ইলিয়াস কাঞ্চন, তারপরে এই থেকে ধরে মান্না, এর মধ্যে আরও ছেলেরা আসছে, আরও হিরোরা আসছে। নাই তো কেউ এখন। কাদেরকে নিয়ে ছবি বানাবো, আর কি বানাবো, কি গল্প তৈরি করব, কোথায় শিল্পী হবে, কোথায় শিল্পী পাবো, এইগুলি, এই সমস্ত ক্রাইসিস নিয়ে মানসিক একটা প্রস্তুতি দরকার থাকে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। সেখানে মানে জাস্ট এখন স্যাটিসফাই হতে পারছে না কোনো বিষয়ে। এই এই কারণ, আর কোনো কারণ নাই।